গিন্নি, ও গিন্নি, এদিকে একবার আসো তো দেখি। কি হয়েছে তোমার? রান্নাটা কি করতে দিবেন আমায়? বলছি, রান্না না করলে খাবেটা কি শুনি? রাখো তোমার খাবার। খেয়ে খেয়ে শরীরটা যে দৈত্যের মতো বানিয়েছো, সে খেয়াল আছে? তার উপর আবার এমন গরম পড়েছে। কি বললে তুমি? আমি দত্তের মতো শরীর বানিয়েছি? আমার শরীর যদি দত্তের মতো হয় তাহলে তোমারটা কি? আমার শরীরও দৈত্যের মতোই গিন্নি, সেজন্যই তো ব্যায়াম করছি। চলো, তুমিও ব্যায়াম করবে আমার সাথে। আমরা এখন থেকে স্বাস্থ্য সচেতন পরিবার হয়ে যাব। কি বুঝলে? তোমার এসব ঢং রাখো দেখি। আমাকে রান্না করতে দাও। ওইসব স্বাস্থ্য সচেতনতার আমার কোনো দরকার নেই। তুমি করো গিয়ে। দরকার নেই বলছো, তাই না? যখন মোটা হতে হতে শরীর ব্রাস্ট হয়ে ফেটে যাবে, তখন বুঝবে আর শুধু আফসোস করবে। স্বাস্থ্য ভালো তো মন ভালো, মন ভালো তো সব ভালো। আমি ব্যায়াম করি তাহলে। কি ব্যাপার বিপুল দা, তুমি হঠাৎ আমার বাড়িতে? নিমন্ত্রণ খেতে এলাম। গ্রামের সবাইকে দাওয়াত দিলেন, অথচ আমাকে দিলেন না। সমস্যা নেই, তবু আমি চলে এসেছি। যেভাবে এসেছেন সেভাবে হাঁটতে হাঁটতে চলে যান। আগের বার আপনাকে নিমন্ত্রণ দিয়ে কি যে বিপদে পড়েছিলাম, সব খাবার একাই সাবার করে দিয়েছিলেন। কি দাদা, অতিথি হলো ভগবান, সেই ভগবানকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন? আপনার মতো অতিথি আমার লাগবে না দাদা। নিজের বাড়িতে খাওয়ার আগে তো পেট ভরে জল খেয়ে তারপরে ভাত খান, যেন ভাত কম খাওয়া লাগে। আর নিমন্ত্রণ খেতে এলেই এমন খাওয়া খান যেন দুদিন না খেলেও হয়। অতিথি যদি কম খেয়ে চলে যায়, তাহলে কি আপনার মান সম্মান থাকবে দাদা? বলুন। আপনি কিসের অতিথি? আপনি শুধু খেতেই আসেন। খাওয়া শেষ হলেই আর আপনার টিকিটাও খুঁজে পাওয়া যায় না। নিমন্ত্রণ খেতে এলে যে উপহার আনতে হয়, উপহার এনেছেন? উপহারের জন্যই এমন করছেন? তাহলে বাড়ির সামনে একটি সাইনবোর্ড লিখে দিবেন, উপহার ব্যতীত অতিথি আসা নিষেধ। খেলাম না আপনার নিমন্ত্রণ। আমি এমনিতেও এখন স্বাস্থ্য সচেতন। আহারে, বাইরে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে একদম। শরবত করে দিব। না গিন্নি, প্রতিদিন চিনি দিয়ে এমন শরবত খেলে চলবে কিভাবে? আমি তো আর চিনির ফ্যাক্টরি দেইনি। এই তো আবার শুরু করলে তোমার কিপটেমি। বলছি, অনেক তো হলো, এখন একটু কিপটেমি বাদ দাও। আমি মোটেও কিপটা না গিন্নি, আমি একজন সঞ্চয়ী। আমার যেখানে খরচ করার দরকার নেই, সেখানে অযথা খরচ করব কেন? এক গ্লাস শরবতেও তুমি চিনের হিসেব করছো? তাহলে তুমি কিপটে না তো কি শুনি? ভাগ্যিস পানি কিনতে হয় না, না হয় আমাদেরও পানিও হিসাব করে খেতে হতো। বাইচা গেছি গো ভগবান। তুমিও নারায়ণের মতো কথা বলছো গিন্নি। বেটা বদমাস, আমাকে নিমন্ত্রণ খেতে দিল না। এর একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমি। তোমার মতো কিপটাকে মানুষ নিমন্ত্রণ করবে কেন? তুমি আজ পর্যন্ত কাউকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছো? আবার মানুষের বাড়িতে নিমন্ত্রণ খেতে পাগল হয়ে যাও ঠিকই। দেখো গিন্নি, আজাইরা কথা একদম বলো না। আমার নিমন্ত্রণ করতে হবেই এমন তো কোনো কথা নেই। তাই বলে মানুষ নিমন্ত্রণ করবে না? তোমাকে নিমন্ত্রণ করতে মানুষের বই গেছে। তোমাকে নিমন্ত্রণের কথা বলাই ভুল হয়েছে আমার। আমি চললাম। এই বিকেল বেলা কোথায় চললে আবার? আমি এখন স্বাস্থ্য সচেতন, জানো না? বিকেল বেলা হাঁটাহাঁটি করলে স্বাস্থ্য ভালো থাকে।
পাগলের মতো মাটিতে কি খুঁজছো দাদা? গুপ্তধন পেলে নাকি? কিছুই পাইনি। আপনি আপনার পথে যান তো দাদা, বিরক্ত করবেন না। কি ব্যাপার? কিন্তু বিপুলা তো মনোযোগ দিয়ে মাটিতে কি খুঁজছে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দাদা, তোমার কি কিছু হারিয়েছে? হারালে বলো, আমি খুঁজে দেই। আর বলিয়েন না দাদা, বাজারে যাচ্ছিলাম, হাতে 10,000 টাকা ছিল, কখন যে পকেট থেকে পড়ে গেল টেরই পাইনি, এখন খুঁজেও পাচ্ছি না। 10,000? আমি বিশ্বাস করি না। আপনাকে তো আমি বিশ্বাস করতে বলিনি দাদা, আপনি আপনার পথে যান তো। আরে দাদা, রাগ করছো কেন? আমি খুঁজে দেই। খুঁজে দিলে খুব উপকার হয় দাদা, আমাকে আবার এখন একটু যেতে হবে। টাকা তো হারিয়ে ফেললাম, বাড়ি গিয়ে গিন্নির কাছ থেকে আবার কিছু টাকা নিয়ে আসি। টাকা পেলে আমাকে দিয়ে যাবেন তো। অবশ্যই অবশ্যই। টাকা না কচু দিব। কিপটা বিপুল, এবার বুঝাবো মজা। আমি খাবো কিপটা বিপুলের টাকা। আমাকে নিমন্ত্রণ খেতে মানা করা, এখন টাকার লোভে সারাদিন টাকা খোঁজো, টাকার দেখার পাবি না। এবার বেটা নারায়ণের একটা উচিত শিক্ষা হবে। আহ, টাকা না পেয়ে যখন হতাশ হয়ে চলে যাবে, তখন কি মজাটাই না হবে। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো, এদিকে এসো। ওগো, তুমি এসেছো? সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো আসছো না দেখে তো চিন্তায় পড়ে গেছিলাম। আরে চিন্তা কিসের গো, আমি কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাব? কি গো, কি হয়েছে তোমার? আসার পর থেকে শুধু হাসছো আর হাসছো। ভূত প্রেত ভর করলো নাকি? আরে না গিন্নি, ভূত পেতে ধরতে যাবে কেন? বেটা নারায়ণকে আজ একটা উচিত শিক্ষা দিয়েছি, বুঝলে? আমার মনে এখন খুব আনন্দ লাগছে। কি শিক্ষা দিয়েছো তাকে? খারাপ কিছু করনি তো আবার? সে নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, খারাপ কিছু করিনি, টাকার নেশা ধরিয়ে দিয়েছি। টাকার নেশা মানুষকে মরলেও ছাড়ে না।